দেশ বাঁচাতে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। এ সময় দলটির নেতারা 48 ঘন্টার মধ্যে ডিএনসিসির প্রশাসককে অপসারণ ও গ্রেফতার করা না হলে যমুনা ঘেরাও করবেন বলে জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। বৃহস্পতিবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে গণ অধিকার পরিষদ। এ সময় দলটির কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, ডিএনসিসির প্রশাসক একটি নিষিদ্ধ সংগঠনের কেন্দ্রীয় নেতা ছিলেন, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে প্রশাসক হয়েছেন, তাকে দ্রুত অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানান তারা। আমরা স্থানীয় সরকার উপদেষ্টাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কত টাকার বিনিময়ে এরকম একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকে ঢাকা উত্তরের প্রশাসক হিসাবে নিয়োগ দিয়েছেন? এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যে নেতা ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ পেয়েছেন বা নিয়োগ দেওয়া হয়েছে, তাকে বহিষ্কার কিংবা পদত্যাগ নয়, তাকে অপসারণ করতে হবে, তাকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে। গণ অধিকার পরিষদের নেতারা বলেন, শেখ হাসিনার রাষ্ট্র দখলের আইনে কোনো প্রশাসক নিয়োগ চলবে না। পাশাপাশি সরকারের থেকে রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার দায়ে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিও তোলেন তারা। শেখ হাসিনার রাষ্ট্র দখলের আইন প্রয়োগ করে কোনো প্রশাসক নিয়োগ দেওয়া চলবে না এবং অবৈধ আইনে নিয়োগকৃত সকল প্রশাসকদের নিয়োগ বাতিল করতে হবে। দেশ নৈরাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে দলটির সভাপতি বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ছাড়া দেশ বাঁচানো অসম্ভব। কতিপয় ব্যক্তির জন্য, কিছু মানুষের ক্ষমতার লোভের কারণে আরেকটা নৈরাজ্য দেশে তৈরি হতে যাচ্ছে। সেই কারণে আমরা প্রধান উপদেষ্টাকে বলবো, এই নৈরাজ্য থেকে দেশকে আপনি রক্ষা করুন। আমরা অনতিবিলম্বে নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ চাই এবং নির্বাচনী রোডম্যাপের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা না আসলে অনতিবিলম্বে আমরা সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে প্রয়োজনে আমরা আবার রাজপথে নামবো নির্বাচনী রোডম্যাপের দাবিতে। জুলাই অভ্যুত্থানের পর যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল তা সরকারের কারণেই নষ্ট হচ্ছে বলেও দাবি করেন নুরুল হক নূর। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।